তোমরা যারা যারা পুরুলিয়ার শুশুনিয়া পাহাড়ে পিকনিক করতে এসছো তারা এই খাবারটা একবার হলে ট্রাই করো, না হলে তোমাদের আশাটাই বেকার। পাহাড়ের চূড়ায় ওটা তো দূরের কথা, হালকা করে উঠে আমি নেমে পড়েছি। আর ওটার মেন পয়েন্টটাই ছিল একটা আশ্রম, আর তারপরে ছিল একটা জলের ফোয়ারা। একটা মজার বিষয়, ওই জল যে কোথা থেকে আসছে এর উৎস কিন্তু আজ কেউ খুঁজে পায়নি। মেলাটা ছিল মারাত্মক লেভেলের বড়, আর সেখানে এত সুন্দর সুন্দর জিনিস ছিল যেগুলো একেবারে চোখ ধাঁধানো টাইপের। যেমন ছিল কাঠের সিঁদুর কোঠো, তারপরে কাঁচের শিবলিঙ্গ, ছোটখাটো হাঁড়ি খুঁড়ি, খুন্তি, ছোট ছোট উনুন, এগুলো দেখতে এত সুন্দর ছিল কি বলবো বস। এত রকম দোকান করে হঠাৎ করে চোখের সামনে পড়লো আবার কফি, কারণ দোকানের মালিক কিন্তু ভালো, পরিষ্কার করে লিখে দিয়েছে এখানে খারাপ কফি পাওয়া যায়। আজকালকার মানুষ বিশ্বকবিকে এতটাই ভালোবাসে যে গলার মধ্যে ভাবছে ঝুলিয়ে রাখবোই রাখবোই। আজকালকার কানের এতে যে আবার জলের বোতল ঝুলছে, এটা কিন্তু আমি ফার্স্ট দেখলাম। হ্যাঁ, তোমাদের একটা কথা প্রথমেই বলেছি, এই খাবারটা না খেলে তোমাদের শুশুনিয়া পাহাড় আসাটা পুরোই বেকার। প্রথমে একটা কয়েদকে ফট করে ফাটিয়ে তার সমস্ত মালমেট্রিগুলো একটা পাত্রের মধ্যে বের করে নিচ্ছে, পরিমাণ মতো লেবুর রস, নুন, আরো কত কিছু দিচ্ছিল কি বলবো। আর আমি যেহেতু ফুড ব্লগ বেশি করি, তাই এটা তোমাদের সাথে শেয়ার না করে থাকতেই পারছি না। সাথেও হালকা করে কাঁচা লঙ্কার টুকরো দিয়েছে, আরো অনেক কিছু দিয়েছে যেগুলো তোমাদের বললাম না বা দেখালাম না। তারপরে ফাইনালি মামি আর আমি সেগুলো খেলাম, আর যেটা টেস্ট ছিল মারাত্মক। তোমরা এখানে এলে অবশ্যই এটা একবার ট্রাই করো।